রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। বরানগরের দুর্ঘটনা দেখালাম, বিভিন্ন প্রান্তের ছবি দেখালাম, এবার বাসন্তীর ছবি দেখবেন। মৃত্যু ফাঁদ যাকে বলে, হ্যাঁ, সোনাখালী চৌমাথার রাস্তার ছবিটা যদি আপনাদের দেখায়, আটকে ওঠার মতো, পদে পদে বিপদ। একেবারে চৌমাথায় রাস্তা দখল করেই বারতি দ্রব্য রাখা, বিপদের আশঙ্কায় স্থানীয়রাও সরব। আমরা যখন স্কুলে যাই, এই রাস্তা দিয়ে গাড়ি আসছে, সেখানে কোনো সমস্যা হতে পারে। আমরা এই রাস্তার মাঝখানে বালি পড়ে আছে পাশে, আমরা যাচ্ছি হেঁটে, তখন কোনো গাড়ি এসে আমাদের দুর্ঘটনা হতে পারে। গাড়ি এসে রাস্তার এসব বাড়ির জন্য না। ক্যানিং বারুইপুর রোড, ঢিলছড়া দূরত্ব ক্যানিং থানা। এই যে রাস্তার ধারে যেটা আমি দেখাচ্ছি, যে এই যে টনচিপ গুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এই রাস্তার উপরেই পড়ে রয়েছে। এই যে রাস্তা, যে রাস্তাটি বারুইপুরের দিকে গেছে, আমার পিছন দিকে যে রাস্তা রয়েছে সেটি কিন্তু ক্যানিং এর দিকে গেছে। এই রাস্তা দিয়ে চলে প্রচুর যানবাহন। এই যে জিনিসপত্রগুলো পড়ে রয়েছে, তবে জীবন চলে গেলে তার দায় কে নেবে? যারা এই ইমারতি দ্রব্য ব্যবসা করছে রাস্তার ধারে, তারা কি তার দায়িত্ব নেবে? হয়তো থানা পুলিশ হবে, অভিযোগ হবে, জেলে যাবে, কিন্তু প্রাণ কি ফিরে দিতে পারবে? এই যে যারা ইমারতি দ্রব্য ব্যবসা করছে রাস্তার ধারে, এবং ক্যানিং থানা থেকে ঢিলছড়া দূরত্ব, একদিকে ক্যানিং হেলিকপ্টার মোড়ের দিকে যেতে, অন্যদিকে ক্যানিং হসপিটাল মোড়ের দিকে আসতে, যেভাবে রাস্তার ধারে ইমারতি দ্রব্য পড়ে রয়েছে, তার দায় কে নেবে? যদি কোনো মানুষের মৃত্যু হয় এই রাস্তায়, তার দায় কি এই যারা ইমারতি দ্রব্য ব্যবসা করছে তারা কি নেবে? ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। বরানগর, বাসন্তী, টলিগঞ্জ, এগরা, বিভিন্ন প্রান্তের ছবি যখন দেখছিলেন, শাসনের ছবিটাও দেখুন একবার। এক অবস্থা সেখানেও, দুর্ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি। শাসনে ফুটপাত দখল করে ইমারতি সামগ্রী, দুর্ঘটনার কবলে সাধারণ মানুষ। দেখুন কিভাবে পাথর পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে ফুটপাত দখল করে। এই ইমারতি সামগ্রীগুলো কি এরকম পড়ে থাকার কথা নয়। আর তাই যেখানে যেখানে এরকম রয়েছে বিভিন্ন প্রান্তে, আমরা নিউজ 18 বাংলা, আমাদের প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন, খবর করছেন, সাধারণ মানুষের পাশে রয়েছেন, যাতে সমস্যার সমাধান হয়। রাস্তার উপরে পাথরগুলো পড়ে আছে, বালি পড়ে আছে, ইট পড়ে আছে, পড়ছে, দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের একটা অংশ নির্বিকার। মানুষকে এখন হেঁটে যেতে গেলে রাস্তার উপরে দিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে ফুটপাত তো সব চলে গেছে, ওই বালি সিমেন্ট ইটের উপরে চলে গেছে। তারা দখল নিলে মানুষ হেঁটে যাবে কোথায়? প্রশাসন একটু সক্রিয় হলে এদেরকে যদি একটু আইনত ব্যবস্থা নেওয়া যায়। ফুটপাত দখল করে অবৈধভাবে রাখা হচ্ছে স্টোনচিপ, বালি, পাথরের মতন জিনিস, আর তা থেকে দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষের। তার কারণ রাস্তা পুরোপুরি দখল হয়ে যাচ্ছে এবং অন্যদিকে ফুটপাত বলে কিছু নেই। সেখানে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষ, কিছু অবৈধ ব্যবসায়ী, তারা কিন্তু এই ধরনের বালি পাথরের স্তূপ রাখছে রাস্তার উপর, আর তা থেকেই ঘটছে দুর্ঘটনা। প্রশাসন বারংবার মাইকিং করলেও কোনো রকম ভাবে হুঁশ ফিরছে না কিছু অসাধু ব্যবসায়ীদের। তারা ইচ্ছা মতন গায়ের জোরে এই ধরনের বালি পাথর রাস্তার উপরে রাখছেন, আর তা থেকেই চরম সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষ। কবে ফিরবে হুঁশ, এই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। শাসন থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বিভিন্ন জায়গায় দুর্ঘটনার আশঙ্কা এসব তো দেখাচ্ছে, কিন্তু বরানগরে তো 2 শিশুর প্রাণ চলে গেছে। আর বরানগরের এই দুর্ঘটনাটার পরেও হুঁশ ফেরেনি ঝাড়গ্রামের। রঘুনাথপুরের ছবিটা দেখুন, রাস্তায় ইট বালি এখনো পড়ে রয়েছে, রাস্তা আটকে নির্মাণ কাজ চলছে, বিপদের আশঙ্কায় স্থানীয়রা সরব। কিন্তু দিকে দিকে যে এই ছবিগুলো দেখা যাচ্ছে, এতে তো যে কোনো সময় রাস্তায় বিপদ, বালি পাথর একেবারে যেন মরণ ফাঁদ হয়ে রয়েছে। আর এই বালি পাথরের আপদ যে কোনো সময় বিপদ ডাকতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। ঝাড়গ্রামের রঘুনাথপুরের ছবিটা দেখছেন, রাস্তায় পড়ে রয়েছে ইমারতি দ্রব্য, বস্তা, ইট বালি, রাস্তা আটকে নির্মাণ কাজ চলছে দেদার। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর তাতে কে বা কারা সাফারার হবে? সাধারণ মানুষ হবে সাফারার। আর তাই বিপদের আশঙ্কায় স্থানীয়রাও মুখ খুলছেন। এগুলো তো পৌরসভার তো দেখার দরকার, এবং পাবলিকের, জনগণের অসুবিধা করে এগুলো করছে।
এগুলো গায়ের জুড়ি, আর কিছু নয়। রাস্তার উপর যখন জায়গা না পাবে অ্যাক্সিডেন্ট হবে, শিশু কেন স্কুলের অসুবিধা হয়, সব কিছু অসুবিধা হয়, পাবলিকের অসুবিধা হয়। আর এটা তো পৌরসভার আওতায়, তো পৌরসভাকেই নেওয়ার দরকার। যে অ্যাডমিনিস্ট্রেশন আছে আমি অনুরোধ করব এটাকে যেন ইমিডিয়েট দেখে। ওই বন্ধ করে দেওয়া উচিত একদম। রাস্তার উপর করছে প্রশাসন দেখছে না, সেটাই তো ব্যাপার, এই তো হচ্ছে ব্যাপার। এইভাবে রাস্তার উপর ইট বালি সিমেন্ট রেখেই রাস্তা ব্যারিকেড করে দেদার চলছে। কোথাও হয়তো ব্যবসা, কোথাও অবাধে চলছে বাড়ি নির্মাণ। আর যার জেরে এই রাস্তা দিয়ে যে সমস্ত মানুষজন যাচ্ছে, অর্থাৎ এই পথ দিয়ে যে মানুষ যাচ্ছেন, তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। হয় ঘুরপথে যেতে হচ্ছে, নয় এই ধুলোবালির উপর দিয়েই যেতে হচ্ছে। সেক্ষেত্রে যেখানে বারবার প্রশ্ন উঠছে প্রশাসন কি দেখছে না, তাহলে পৌরসভায় এই ধরনের অবাধে চলছে নির্মাণ, আর সেই নির্মাণের জেরেই বিভিন্ন রাস্তা খারাপ হচ্ছে। কোথাও কোথাও রাস্তার এই সংকীর্ণতার কারণেই বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। ইতিমধ্যে এই রাস্তার উপরেও এই একই রকম ভাবেই সিমেন্ট রাখা হয়েছে, পাশে গুটি, এবং তারপরেই চলছে ঢালাই। আর যার জেরে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। ভাবুন অবস্থাটা, মাথা ভাঙার ছবি দেখলে তাতেও মাথায় হাতি পড়বে। রাস্তার পাশেই মারুতি সামগ্রী, এখানেও। আরে শহরে ঢোকার যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেটাই যদি এরকম দখল হয়ে থাকে তাহলে কিভাবে হবে? দ্রুত নির্মাণ সামগ্রী সরানোর দাবি জানাচ্ছেন স্থানীয়রাও। দিনের পর দিন এভাবেই পড়ে রয়েছে জিনিসপত্র, আর এতে সাধারণ মানুষের বাড়ছে বিপদ। অসাধু কিছু ব্যক্তি তাদের বাড়ি বানানোর জন্য নির্মাণ সামগ্রী রাস্তার মধ্যে রাখছে। সেটার জন্য অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বাড়ছে দিন দিন। যান চলাচল ব্যাঘাত ঘটে, স্টুডেন্টরা ঠিক মতন টাইমে স্কুল যেতে পারে না। প্রশাসনকে একটু নজরদারি করতে বলবো।